নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বেশ কিছুটা পরিমাণে আমি কুঁচো চিংড়ি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কুঁচো চিংড়িটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, চিংড়ি মাছটা কতটা কুঁচো কুঁচো দেখুন। এই ধরনের কুঁচো কুঁচো পাবেন চিংড়ি মাছ বাজারে গেলে। এবার এখানে আমি বেশ কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, হ্যাঁ আদা রসুনটা আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ব্যাস, আমার এখানে সব রকম মশলা রেডি। এবার চিংড়ি মাছের ওপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা বেসন। যতটা চিংড়ি মাছ আপনারা ঠিক ততটা পরিমাণে বেসন দেবেন। আমি এখানে 3 চামচের মতো বেসন দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা বেশ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব রকম এবার একসাথে মাখিয়ে নেব চিংড়ি মাছের সাথে। আর আছে বেসন, দিয়ে সব একসাথে সুন্দর করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, শীতের সময় মাছ বাজারে গিয়ে দেখবেন এই ধরনের কুঁচো চিংড়ি পাওয়া যায়। আর কুঁচো চিংড়িটা দেখে মনে হয় এই কুঁচো চিংড়ি দিয়ে কি বানাবো, কি বানানো যেতে পারে। বন্ধুরা, চটজলদি কুঁচো চিংড়িটা কিনে নিয়ে চলে আসবেন। আর একটা বাড়িতে যদি ছাঁকনি থাকে বা ঘন চুবড়ি থাকে, সেইটা দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেবেন। আর ঠিক এরকমভাবে রেসিপিটা বানাবেন। অপূর্ব লাগে খেতে এই রেসিপিটা। আর এই রেসিপিটা বানানোর আগে চিংড়ি মাছটাকে হাত দিয়ে ভালো করে একটু নিংড়ে নিংড়ে জলটা ফেলে দেবেন। যতই চুবড়িতে রাখুন না কেন, জল কিন্তু পুরোপুরি ঝরে না। এবার এখানে আমার মাখানো হয়ে গেল চিংড়ি মাছটা। তার ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটুখানি রেখে দেবো, বেশিক্ষণ না। কড়াটা যতক্ষণ গরম হতে টাইম লাগবে ঠিক ততক্ষণই। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণে সাদা তেল। হ্যাঁ, সাদা তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করবেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হতে খুন্তি দিয়ে কড়ার চারিপাশে একটু বুলিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বড়ার আকারে চিংড়ি মাছগুলোকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আবারও ফিরে আসছি রেসিপির পর্বে। এখানে আমার কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে কুঁচো চিংড়ির বড়াটা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে। যেরকম মচমচে আর সেরকম খেতেও সুন্দর। বন্ধুরা, সন্ধেবেলা চায়ের সাথে কি খাবেন ঠিক করতে পারছেন না, এই ধরনের কুঁচো চিংড়ির বড়া তৈরি করে ফেলুন, চায়ের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। একদম ঠিক বন্ধুরা, ঠিক সেই স্বাদ। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমি এখানে একটা বড়া নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, যেরকম ফুলেছে আর সেরকম সুন্দর হয়েছে। আর গরম তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে কুঁচো চিংড়ির বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ রইল এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য রকম ভিডিও নিয়ে।